আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় বন্ধুগণ, আশা করি আল্লাহ তাআলার অশেষ রহমতে সবাই ভালো আছেন। ভাই, আমাদের সমাজের মধ্যে কুসংস্কার এবং কি আজগুবি বিদআতি কর্মকাণ্ডের তো কোনো অভাব নেই। যেমন এই ধরুন না যে স্বামীকে কষ্ট দিলে 70 বছরের ইবাদত নষ্ট হয়ে যায়। এটা বলছে তো বলছে, আরো বলছে এটা নাকি হাদিসের মধ্যে আছে। একটি বাজেয়াপ্ত প্রচলিত বেদাতি কুসংস্কার, একটি ভিত্তিহীন গণ্ড মূর্খে জাহিলিয়াতের একটা কথা বলে, কত বড় সাহস! আবার বলে যে এটা হাদিসের মধ্যে আছে। এটাকে হাদিস বলে আখ্যা দেওয়া হচ্ছে, হাদিস বলে বর্ণনা করা হচ্ছে। কত বড় জঘন্য পাপ এবং মিথ্যাচার হতে পারে তা কল্পনাও করা যায় না। এরকম কোন হাদিস কথা বর্ণিত হয়ে আছে বিদায় কোন উলামায়ে কেরাম বর্ণনা করেছেন বলে আমাদের এটা জানা নেই। এটা সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট এবং মন গড়া কথা। এগুলি থেকে বিরত থাকতে হবে ঈমান বাঁচাতে হলে। তবে হ্যাঁ, একটি কথা সত্য, স্বামীকে কষ্ট দেয়া যে হারাম, এটা যে কাবিরা গুনাহ, এটা যে জাহান্নামের কারণ, এতে কোনো সন্দেহ নেই। কিন্তু আপনি নিজের থেকে মন গড়া একটা কথা প্রচারণা চালিয়ে দিবেন, এটাকে হাদিস বলবেন, এত বড় ধরনের মিথ্যাচার, এটা কখনো সহ্য করা যায় না। এ কারণে যে কোনো বিষয় এটাকে আসলে কোরআন হাদিস সম্মত কিনা, সহিহ হাদিসে আছে কিনা, অথবা আসলে এটা সত্যি হাদিস কিনা অথবা কিতাবে আছে কিনা, ওলামায়ে কেরামের সাথে পরামর্শ করে, ওলামায়ে কেরাম যদি বলে এটা হাদিসে আছে অথবা কিতাবের মধ্যে আছে, তখনই এটা আমরা বিশ্বাস করব। ভিডিওটি এখন শেয়ার করে দিন সবাইকে। একটি কমেন্ট, একটি লাইক করবেন, আর কোনো বিষয় অস্পষ্ট থাকলে কমেন্ট করবেন। আর প্রত্যেকটি গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, আমাদের সদস্য হয়ে যান। আগামী কোনো পর্বে দেখা হবে। সে পর্যন্ত আল্লাহ সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আল্লাহ হাফেজ।